খেজুর নিয়ে আসলাম, যারে যারে দিছি আমার তো মনে হয় দোয়ার পরিবর্তে বরদোয়া দিছি। কারণ ভিতরে সেদিনকার খুলে দেখলাম ভিতরে পোকা হয়েছে। তা ঘুরে ঘুরে পোক যদি এটা দেখে মানুষ, তাহলে কি আমাকে দোয়া দিছি না বরদোয়া দিছি? আমি নিজে এখন লজ্জিত, যাকে যাকে দিছি এখন তো বলতে পারতেছি না, কিন্তু আমি নিজে লজ্জিত। এরকম যদি আমার চোখে পড়তো তাহলে আমি, প্রয়োজন নাই, খেজুর না দিলে কি হয়? কেউ বলতেন আমরা হুজুর আমাকে খেজুর দিলেন না কেন, বলতেন কেউ? কিন্তু যাকে দিছি আমি তো নিজে এখন লজ্জিত, কারণ সে খেতে গিয়ে তো নিশ্চয়ই এরপরে বাসায় যা ছিল আমি সবগুলো ছেড়ে যে কয়টা ভালো ছিল ওটা রেখেছি, আর বাকিগুলো সব ফেলে দিছি। সেখানে মানুষগুলো বাঙালির কাছ থেকে আনছি, হুজুর একদম খুব ফ্রেশ খেজুর, খুব ফ্রেশ, কিন্তু খেজুর ফ্রেশ না, ভিতরে যে পোকাটা ওটা হলো ফ্রেশ। আমি আশ্চর্য হয়েছি। ওয়াহাজাল বালাদিল আমিন, এই শহরের মানুষগুলো তো নিরাপদ থাকা উচিত ছিল, ভালো হওয়া উচিত, কিন্তু সেখানে বাঙালি আর পাকিস্তান মিলে এমন করছে, ধোঁকাবাজি ছাড়া কোনো কাজ নাই। কিন্তু বুঝতে পারি নাই প্রথম তো, এই জন্য বুঝতে পারি। এই জন্য আমার তো মানে যাকে যাকে দিছে, আমার আত্মীয় স্বজন যারাই আছে, আমার নিজের কাছে এখন লজ্জা লাগতেছে, কি করলাম। অনেক ছোট মনে হয়েছে, ইতিপূর্বে এরকম ঘটনা আমার জীবনে ঘটে নাই, এত ছোট মনে হইতে আছে নিজের কাছে। কিন্তু এখন ফোনও তো দিতে পারছি না তাদের কাছে। যাক, যা হওয়ার হয়ে গেছে, ওটা না জেনে যে আল্লাহ তাআলা আমাকেও মাফ করুন এবং তাদেরও বোঝার তৌফিক দান করুন। এই যে মানুষগুলো সীমা অতিক্রম, সে জানছে না খেজুরের ভিতরে পোকা, আপনি একটা মাল। এই জন্য আল্লাহ রসুল বলেন, হাদিস, সবচেয়ে কসম খায় ব্যবসায়ীরা এবং সবচেয়ে বেশি ওই অভিশাপ দেয় মহিলারা। আপনার সন্তান, নিজের সন্তান মাত্র একটা ভালো জামা পরে বের করলো, ছোট মানুষ বুঝতে পারে না যে কাদা মেখে আসে, তার 14 গোষ্ঠী ধরে অভিশাপ দেওয়া শুরু করে দিল। হায় হায়, আপনি কাজ করলেন কি? একটা জামা, সেটা ধুইলেই তো সংশোধন হয়ে যায় নাকি? এমন তো কোনো কিছু করে নাই যে সংশোধন করা বা সমাধান করা সম্ভব না। একটা জামা, নিজের সন্তান, নিজের স্বামীকে কথায় কথায় মহিলার অভিশাপ দেয়। রাসূলের হাদিস, ব্যবসায়ীরা এত ধরনের কসম খায় যে আল্লাহর কসম খেয়ে বললাম, এটা ওই যে এয়ারপোর্ট পর্যন্ত যায় না, ওই দিক থেকে আসার সময় প্লেন আমার উঠানে ফেলাই গেছে, কথার কথা। এমন ভাবে কসম খায় যে এই মালটা আনছি আমি 40 টাকায়, বেচতে আছে 50 টাকা। তো যেখান থেকে আনছেন সেখান থেকে কেরিং খরচও 50 টাকা বেচা আপনার কোনোভাবেই সম্ভব না। আপনাকে কি বলছে কসম খেতে? সাবধান। আল্লাহ রসুল বলেন, আন-নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, যারা সৎভাবে ব্যবসা করবে 4 শ্রেণীর লোকদের সাথে কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে উঠবে, আর যারা অসৎ তাদের অবস্থা জাহান্নামে যাবে। এজন্য জেনে বুঝে শুনেই তো খেজুরগুলা দিছি। ওখানেও বাঙালি, মানে বাঙালি যেখানে যাবে কি বলবো, এত কষ্ট করে আনার পরে একটা মানুষকে দেওয়ার পরে সে যদি মুখে দিতে না পারে, সেটা তার কাছেও যেমন খারাপ লাগছে, আমার কাছে আরো বেশি খারাপ এবং লজ্জা দুইটাই লাগছে আমার কাছে। এজন্য মানুষের, কারণ খেজুরের ভিতরে কি আছে এটা তো দেখা সম্ভব নাকি? একটা আছে কিছু গুড়া পোক হয় খেজুরে, সেটা একভাবে আপনি ফেলে দিয়ে একটু ধুয়ে খাওয়া যায়। কিন্তু যদি আপনি দেখেন পোকা হাঁটে, ওটা কি কোনোভাবেই রুচিতে ধরবে? যত দামি হোক আর যত কিছু ধরবে? কোনোভাবেই ধরবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা বলেন, যারা সীমা অতিক্রম করে, ওয়াকান আমরু ফুরতা, হে রাসূল তাদের সাথে উঠবেন না, বসবেন না, চলবেন না। কারণ তারা জেনে শুনে বুঝে একটার পর একটা অপরাধ করতেছে, একটা মানুষ অপরাধ করে ফেলছে যে আলহামদুলিল্লাহ একটা অপরাধ হয়ে গেছে আল্লাহর দরবার থেকে, আমি কি করলাম, তওবা ইস্তেগফার করে আলহামদুলিল্লাহ আমি ফিরে আসলাম, আর আমি ওই কাজটা করব না। কিন্তু আল্লাহ রসুল বলেন না, আল্লাহ তাআলা বলেছেন যারা একটার পর একটা অপরাধ করেই যাচ্ছে, কোনো অনুশোচনা নাই, কোনো তওবা নাই, কোনো অনুতপ্ত নাই, কিছুই নাই, একটার পর একটা করেই যাচ্ছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানা আমরুহু ফুরতা, হে রাসূল তাদের সাথে আপনি উঠবেন না, বসবেন না, চলবেন না। তাহলে আমরা কি করব? উঠব, বসবো, চলবো, সম্পর্ক রাখবো। কারণ আল মারউ মা মান আহাব্বা, যার চোরের সাথে সম্পর্ক, হাসর কিন্তু চোরের সাথে দাঁড়াতে হবে। যার ভালো মানুষের সাথে সম্পর্ক, হাসরের ময়দানে তার সাথে তার কিয়ামত হবে, হাসর হবে, নসর হবে, জান্নাত হবে। এজন্য হিসাব নিয়ে দুনিয়ার জমিনে চলবেন, সাথী নির্বাচন করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটি কথার উপরে আজকে যে তিনটি আলোচনা করলাম, আবারও বলছি। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তরটা আল্লাহ তাআলার স্মরণ থেকে, জিকির থেকে, হুকুম থেকে গাফেল, এদের সাথে বলেন কি করব না। 2 নাম্বার, ওয়াত্তাবা হাওয়া, যে নিজের প্রবৃত্তির তাড়নায় চলে, খেয়াল খুশি অনুযায়ী নিজের জীবন যাপন করে, তার সাথে আমরা ওয়াকানা আমরুহু ফুরতা। 3 নম্বরে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন যার কার্যক্রম হচ্ছে, কার্যকলাপটা সীমা অতিক্রম, মানে একটা তো অপরাধ করলাম, ভুল স্বীকার করলাম, শেষ না, ভুল স্বীকার না, উল্টা বারবার করেই যাচ্ছে, এমন মানুষের সাথে আমরা চলবো না। আল্লাহ তাআলা